ট্রিটমেন্টের জন্য বিদেশে যাওয়ার কারণে রাজনীতি থেকে সাময়িক বিরতি নেবার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের ডাক্তার দেখাতে যাওয়ার বিষয়ে একাধিক অভিযোগ করলেও এই নির্বাচনের ফলাফলের পর শুভেন্দুর সুর নরম অভিষেককে নিয়ে। এই অভিযোগ করলেন মুর্শিদাবাদের পরাজিত সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। তিনি বলেন, এই যে অভিষেক ইলেকশন কমিশন থাকতে একতরফা ভোট চুরি করলো, লুট করলো ডায়মন্ড হারবারে, তো বিজেপি প্রার্থী দেওয়া থেকে শুরু করে বিজেপির কোনো নেতা গেলেন না ওখানে। শুভেন্দু তো লেটে বুঝেছে, তার বোঝা উচিত ছিল বিজেপি তো অভিষেককে বিজেপি হিসেবে দেখছে। যেমন অর্জুন সিংকে দেখেছিল, যেমন জিতেন্দ্র তিওয়ারিকে দেখেছিল, তেমন মুকুল রায়কে দেখেছিল। অভিষেকের এখন বিদেশে যাবার জন্য কোনো অসুবিধে হবে না, পাসপোর্ট হয়ে যাবে, ভিসাও পেয়ে যাবে। তাকে আমরা বলছি চার্জশিট দাও, তাকে এখন ভিসা দেবে। এটা শুভেন্দুকে নিশ্চয়ই দলে থেকে নির্দেশ দিয়েছে, বা এখন রাজ্য সভাপতি পদ খালি আছে বা হয়ে যাবে, সেই দৌড়ে বুঝতে পারছে অভিষেকের সঙ্গে বন্ধুত্ব হলে বিজেপির সভাপতি হওয়া যায়। কি বলছেন মোহাম্মদ সেলিম, শোনাই আপনাদের। এই যে অভিষেক ইলেকশন কমিশন থাকতে একতরফা ভোট চুরি করলো, লুট করলো ডায়মন্ড হারবারে, তো বিজেপি প্রার্থী দেওয়ার থেকে শুরু করে কোনো বিজেপি কোনো নেতা গেলেন না ওখানে। শুভেন্দু একটু লেটে বুঝেছে, তার বোঝা উচিত ছিল বিজেপি তো অভিষেককে বিজেপি হিসেবে দেখছে। যেমন অর্জুন সিংকে দেখেছিল, যেমন জিতেন্দ্র তিওয়ারিকে দেখেছিল, তারা তৃণমূলে থাকলেও যেমন মুকুল রায়কে দেখেছিল। সে আদতে তো এই জন্য এখন বিদেশে যাওয়ার জন্য কোনো অসুবিধা হবে না, পাসপোর্ট টাসপোর্ট রাখবে না, ভিসাও পেয়ে যাবে। তাকে যখন আমরা বলছি চার্জশিট দাও, তখন তাকে ভিসা দেবে। তো এটা শুভেন্দুকে নিশ্চয়ই দিল্লি থেকে নির্দেশ দিয়েছে, বা এখন রাজ্য সভাপতি পদ খালি আছে বা হয়ে যাবে, কে হবে সেই দৌড়ে বুঝতে পারছে যে অভিষেকের বন্ধুত্ব করলে বিজেপি সভাপতি হওয়া যায়। সেলিম বলেন, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দুর্নীতি ঢুকে গিয়েছে, এখন তো নানা রকম দুর্নীতি প্রকাশ পাচ্ছে, যত ভোট পড়েছে তার চেয়ে বেশি গণনা হচ্ছে। এখানে বেলডাঙ্গায় রামনবমীর সময় অশান্তি করানো হলো, তৃণমূলের এমএলএ লম্বা চওড়া কথা বলল হিন্দুর বিরুদ্ধে, তারপরে মমতা ব্যানার্জি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম মহারাজ সব টেনে নিয়ে আসলেন। তারপরে গোটা ভোটটা রুটি রুজি, গরিব কৃষক, শ্রমিক ঐক্য, সংবিধান, গণতন্ত্র, সেই সব নিয়ে কথা হচ্ছিল। হয়ে গেল হিন্দু মুসলমান। পরিষ্কার বোঝা গেল, বহরমপুর নির্বাচনে তালিকা দেখলেই বোঝা যাবে একটা হিন্দু কনসোলেশন করার প্রচেষ্টা করা হলো। তার কাউন্টার হচ্ছে, তাহলে মুসলমানরা কি করবে এখন? নরেন্দ্র মোদী বলছেন সাধু কথা, খারাপ কথা বলবেন না, ভোটের সময় আরম্ভ করে মঙ্গলসূত্র বিক্রি করে দেবে, রাম মন্দির থেকে আরম্ভ করে তোমাদের বাচ্চা বেশি হয়, আমাদের সব হক তুলে নেবে, এই সবই তো বলেছে। সংরক্ষণের বিরুদ্ধে কথা বলেছে, তো একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা হয়েছে। সেই পরিমণ্ডলের মধ্যে মানুষ একটা ভূমিকা তৈরি করে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হয়। ভয়ের মধ্যে মানুষ কি না করে। আপনি যদি ভয়ে ভীত হয়ে যান, তাহলে যা খুশি করতে পারেন, সেখানে দাঁড়িয়ে কোনো স্বাভাবিক আচরণ হয় না, ভোটটাকে একটা অস্বাভাবিক পরিণতি হবার চেষ্টা করা হয়। দুর্ভাগ্য, আমাদের সাময়িক একটা লাভ হয়। আর কি বললেন মোহাম্মদ সেলিম, এবার সেটা শোনাই। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে তো দুর্নীতি ঢুকে গেছে, এখন তো নানা রকমের দুর্নীতি প্রকাশ পাচ্ছে, যত ভোট পড়েছে তার থেকে বেশি গণনা হচ্ছে। তো এটা দিয়ে দুর্নীতি নস্যাৎ হলো না, বরঞ্চ দুর্নীতি আর দুর্নীতিগ্রস্তদের বুকের পাটা যাতে না বাড়ে এটা বুঝতে হবে। এই ভোটটা হয়েছে আরো অন্যান্য কারণে। এখানে বেলডাঙ্গায় দাঙ্গা করানো হলো রামনবমীর সময়, তৃণমূলের এমএলএ লম্বা চওড়া কথা বললো হিন্দু বিরোধী, তারপরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, মহারাজ সব টেনে নিয়ে আসলেন। তারপরে গোটা ভোটটা যেটা রুটি রুজি, বেকারি, দারিদ্র, কৃষক, শ্রমিক ঐক্য, সংবিধান, গণতন্ত্র এসব নিয়ে কথা ছিল, সেটা হয়ে গেল হিন্দু মুসলমান। তো পরিষ্কার বোঝা গেল বহরমপুর এবং মুর্শিদাবাদের নির্বাচনে তালিকা দেখলে বোঝা যাবে যে একটা হিন্দু কনসোলিডেশন করার চেষ্টা করা হলো, আর তার কাউন্টার হচ্ছে তাহলে মুসলমানরা কি করবে। ওদিকে কেন মোদী এখন বলছে সাধু কথা, খারাপ কথা বলবেন না, ভোটের সময় মঙ্গলসূত্র বিক্রি করে দেবে, মোষ, তারপর হচ্ছে তোমার গিয়ে রাম মন্দির থেকে আরম্ভ করে বাচ্চা বেশি হয়, তোমাদের সব হক নিয়ে নেবে, এসবই তো বলেছে। সংবিধান সংরক্ষণের বিরুদ্ধে কথা বলেছে। তো একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা হয়েছে, সেই পরিমণ্ডলের মধ্যে মানুষেরা ভূমিকা পালন করে, তার মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হয়। ভয়ের মধ্যে মানুষ কি না করে। আপনি যদি ভয়ে ভীত হয়ে যান, তো যা কিছু করতে পারেন। তো সেখানে দাঁড়িয়ে তখন স্বাভাবিক আচরণ হয় না, ভোটটাকে একটা অস্বাভাবিক পরিণতি নেওয়ার জন্য চেষ্টা করা হয়। দুর্ভাগ্য আমাদের, কিন্তু সেটা সাময়িক একটা লাভ হয়। কারণ বিধানসভার উপনির্বাচন হবে, তৃণমূল তার প্রার্থী ঘোষণা করবে, বৈঠক করতেই পারে, কড়াধমও করতে পারে, কিন্তু নবান্নতে রাজ্য সরকারের যেটা পীঠস্থান, সেখান থেকে প্রার্থী ঘোষণা হবে। কখনো আগে ভেবেছে জ্যোতি বসু প্রার্থী ঘোষণা করছেন?
বুধবার চাষ ঘোষণা করছেন, বা নেহেরু থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রীকেও হচ্ছে তোমার কি সচিবালয়তে বসে প্রাইম মিনিস্টার অফিসে বসে ঘোষণা করছে। সাংবিধানিক কিছু পদ আছে, সেগুলো রাজনীতির ঊর্ধ্বে। তার জন্য তৃণমূল ভবন আছে, তার জন্য কালীঘাটের বাড়ি আছে, তার জন্য ক্যামাক স্ট্রিটে কর্পোরেট অফিস আছে। আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। 4 জুন ফল প্রকাশের পর জেলা ছেড়েছিলেন। 10 দিনের মাথায় বহরমপুরে এলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি বৃহস্পতিবার বহরমপুর সিপিআইএমের জেলা কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের নবান্ন থেকে মানিকতলা উপনির্বাচনের যে প্রার্থী ঘোষণা, নির্বাচনের সাম্প্রদায়িক রাজনীতি এবং একাধিক রাজ্যের বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন যে নবান্ন রাজ্য সরকারের গণতান্ত্রিক একটি পীঠস্থান, সেখানে দাঁড়িয়ে মানিকতলা উপনির্বাচনের ফল ঘোষণা করা এর আগে কখনো হয়নি, যেটা বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসুরা করেননি। নবান্নে কেন নির্বাচনের প্রার্থী ঘোষণা হবে এ প্রসঙ্গে তিনি তার বক্তব্যে বলেন যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস রয়েছে এবং আরও 5 স্টার হোটেলের মতো 5-7টা পার্টির অফিস রয়েছে। ক্যামাক স্ট্রিট থেকেও সুন্দর পার্টি অফিস থেকেও সেখানে উপনির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করা যেতে পারত। আসলে তারা গণতান্ত্রিক যে কাঠামো সেটাকে ভাঙার তোড়জোড় করছেন বলে এভাবে তিনি শাসক দলের বিরুদ্ধে তোপ দাগেন। অন্যদিকে তিনি বলেন যে নির্বাচন কমিশন থাকতে ডায়মন্ড হারবার প্রসঙ্গে তিনি বলেন যে নির্বাচন কমিশন থাকতে সেখানে অভিষেক ব্যানার্জি ভোট লুট করেছেন একতরফা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি দলের প্রার্থীদের দেওয়া থেকে কেন্দ্র করে নানান ক্ষেত্রে একবারও সেই এলাকায় যাননি। অন্যদিকে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে তিনি বলেছেন যে তিনি বুঝেছেন কিন্তু লেটে বুঝেছেন। অভিষেক ব্যানার্জিকে তৃণমূল নয় বিজেপি ভাবছেন। যেরকম জিতেন তিওয়ারি, অর্জুন সিংয়ের প্রসঙ্গ এবং উদাহরণ টেনে তিনি বলেছেন যে তাদের যেমন বিজেপি ভাবে তাদের দলের প্রার্থী, ঠিক সেভাবে অভিষেক ব্যানার্জিকেও ভেবেছেন। তাই সেখানে নির্বাচনের ঘোষণার পর থেকে একদিনও বিজেপির তাবড় তাবড় নেতারা সেই ডায়মন্ড হারবার নির্বাচন কেন্দ্রে পৌঁছায়নি। অন্যদিকে যে স্বাভাবিকভাবে মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরী, অন্যদিকে সিপিআইএমের রাজ্য রাজনীতির অন্যতম মুখ মোহাম্মদ সেলিম, এরা জোট প্রার্থী ছিলেন এবং দুইজনেরই পরাজয় হয়েছে 2024 লোকসভা। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।